নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আবারও একটা নতুন দিনের শুরু। দিনের শুরুতেই জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। সারাটা দিন সকলের ভালো কাটুক, সুস্থ থাকুন সকলে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। গত বৃহস্পতিবারে তো গেছিলাম রেশনে, কিন্তু রেশন পাইনি, রেশন দোকান বন্ধ হয়ে গেছিলো। আর তারপরে তো শুনতে পারলাম যে রেশন দিচ্ছেও না, সেই কারণে আর যাওয়া হয়নি। তো আজকে আবারও সেই বৃহস্পতিবার, আজকে আবারও যাব রেশন দোকানে রেশন তুলতে। রেশন দোকান থেকে এসে আজকে আবার সেই যেতে হবে জওহরলাল হসপিটালে। এর আগের দিন যে কাজের জন্য গেছিলাম জওহরলালে, সেই কাজ তো মেটেনি, আজকে আবার যেতে হবে সেই জন্য। আর মা এখানে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে, ভাত ডাল আর আলু ভাজা করবে। কারণ আমি 11টার সময় বেরোবো, জওহরলাল হসপিটালে যে যাব তার জন্য 11টার সময় বেরোবো, সেই কারণে মা ভাত বসিয়ে দিয়েছে। ভাত খেয়ে যাব আজকে একটু। কারণ হচ্ছে এর আগের দিন যখন গেছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো, আসতে 3:30-4টে বেজে গেছিলো, সেই কারণে আজকে একটু ভাত খেয়েই যাব। আর এসে সে খাবো আর না খাবো সেটা তখন দেখা যাবে, এসে কিছু খাই আর না খাই। এটা হচ্ছে টাউনশিপ। এই জায়গাটা দারুণ লাগে আমার। আমি টাউনশিপে এসেছিলাম, আমি ওই যে রেশন দোকানে যেমন বললাম, সেই রেশন দোকানে যাওয়ার জন্য আমার ওই পিস্তুত দাদার সঙ্গেই বেরিয়েছি। তা ওর টোটোয় করেই চলে এসেছি। ও গেছিলো বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে। ও ওর টোটোয় করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, তা আমি চলে এসেছিলাম। এই জায়গাটা দারুণ লাগছে, তাই না? এবারে আমরা এই টাউনশিপ থেকে বেরিয়ে মেন রাস্তায় চলে এসেছি, আমাদের যেটা ত্রিবেণী মগরা রোড, সেই রাস্তায়। এখন রেশন দোকানের দিকে যাচ্ছি। এই যে আমাদের রেশন দোকানে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে আমাদের রেশন দোকান। রেশন দোকান থেকে এসে আর একদম সময় পাইনি, মানে এত তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, ওই জন্যে আর কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি। তো রেশন দোকানে তো গেছিলাম, রেশন দোকানে গিয়ে আজকেও কোনো লাভ হয়নি, কারণ যে আগের দিন যে রেশন দোকানে গেছিলাম কোনো মাল ছিল না, বললো কোনো মাল নেই, এখন হবে না। আজকেও গেলাম, আজকেও সেই একই ব্যাপার। আজকেও গিয়ে শুধু ওই স্লিপটা কাটা হয়েছিল, স্লিপটা কেটে নিয়ে তারপরে স্লিপ কাটার পর বললো যে আজকেও মাল নেই, আবার এক সপ্তাহ সেই বাদে, আবার এক সপ্তাহ বাদে আবার যেতে হবে। তবে স্লিপটা কাটতে হবে না, এটাই হচ্ছে কথা। এক সপ্তাহ বাদে গিয়ে ওই স্লিপটা দেখালে মাল দিয়ে দেবে। তো শুধু শুধু যাওয়া হলো। তা ওখানে গিয়ে একটু দেরি হলে, যে বলেছিলাম যে আমাকে আবার ইয়েতে যেতে হবে, ওই জওহরলাল হসপিটালে। তা 11টার সময় বেরোনোর কথা ছিল, সেই কারণে তো আর মানে এসে খুব তাড়াহুড়ো করে একটুখানি খেয়েছিলাম ভাত, খেয়ে নিয়েই বেরিয়ে গেছি। এবারে বেরিয়ে গিয়ে ওইখানে সারা দিন কেটে গেছে। আমি বাড়িতে আসলাম তখন 5:30 বাজে। বাড়িতে এসে তারপরে গা হাত পা ধুয়ে, জামা কাপড় ধুয়ে তখন একটু আবার খেয়েছিলাম, অল্প করে ভাত খেয়েছিলাম। তা ভাত খাওয়ার পর আর ভালো লাগছিল না, ওই জন্য একটু শুয়েছিলাম। তারপরে আবার দাদা ফোন করলো, ওখানে কি হলো না হলো সব বলছিলাম দাদাকে। তো ওখানে গিয়েও আজকে কোনো কাজ মেটেনি। সে ওখানে গিয়েও সারা দিন তো, সে গিয়ে পৌঁছালাম আমি তখন 12টা বাজে। 12টা না, 12টার একটু আগেই পৌঁছেছি। তা ওখানে গিয়ে বসে থেকে থেকে সে তো 3:30 4টে, 4টে বাজলো। 4টে বাজার পর তখন অল্প একটু কাজ ছিল, সেটা হলো। হওয়ার পর সে পুরোপুরি মেটেনি, আবারও যেতে হবে আমাকে ওখানে। মানে আজকে বেরোলো, তার মধ্যে আবার কি হয়েছে, ত্রিবেণী স্টেশন, এই ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকে যখন ম্যাজিক গাড়িতে উঠলাম, ম্যাজিক গাড়িতে গিয়ে হাফ রাস্তা গিয়ে গাড়ি গেছে খারাপ হয়ে। সেখানে দাঁড়িয়ে থেকে থেকে আবার কতক্ষণ সময় গেল। তারপরে আবার একটা গাড়িওয়ালাকে ফোন করলো, সে গাড়ি আসার পর তারপরে আবার যেতে পারলাম। মানে আজকে সারাটা দিন মানে একদম বাজেভাবে কেটেছে। কোনো কাজে গিয়ে কোথাও কোনো সাকসেস হয়নি। সবই রেশন দোকানে গেলাম, সেখানে মাল পেলাম না। তারপরেতে গাড়িতে বেরোলাম, গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হলো। মানে তারপরেতে হসপিটালে গিয়ে পৌঁছালাম, ওখানেও বসে বসে সময় কেটে গেল, কোনো কাজই মিটলো না। বেকার বেকার একদম সারাটা দিন কেটে গেল আজকে।
তারপরে বাড়িতে এসে যেহেতু অতক্ষণ বসছিলাম ওই জন্য ভালো লাগে, আর হসপিটালে বসে থাকা মানে তো একটা বিরক্তকর ব্যাপার। এখন যেতে হচ্ছে, কিছু করার নেই। তা বাড়িতে এসে এখন সবার সঙ্গে কথাবার্তা বলছিলাম। আর আজকে মা রান্না করেছিল, আমি তো ওই সকালবেলায় ভাত খেয়ে গেলাম একটু, আর মা আর কিছু করেওনি রান্না। ওই ভাত আর ডাল সেদ্ধ করেছিল, মুসুরির ডাল সেদ্ধ, আর আলু ভাজা আর কপি ভাজা করেছিল, আর সেমন কিছু করেনি। ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। আর রাত্রিবেলায় ভাত রয়েছে, আমি একটু ভাত খেয়ে নেবো ওই ডাল সেদ্ধ দিয়ে। আর মা এখন এই যে আলু চচ্চড়ি বসিয়েছে, আলু চচ্চড়ি হচ্ছে এখানে। এই যে আলু চচ্চড়ি ঠিক নয়, এর মধ্যে কপিও আছে, ফুলকপি আর আলু দিয়ে চচ্চড়ি করছে। মা বললো আজকে আর রুটি বানাতে ভালো লাগছে না, আর মা তো রাত্রে ভাত খায় না, ওই জন্য রুটি বানাতে ভালো লাগছে না, বললো ভাত আছে তুই খেয়ে নে। তা আমি ওই ভাতটা খেয়ে নেবো। আর মা এই ফুলকপি আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবে বললো। মা আজকে ওই মুড়ি খেয়ে নেবে। আমারও ভালো লাগে আলু চচ্চড়ি দিয়ে, বা কোনো তরকারি মানে দিয়ে, আলুর দম হোক বা কোনো চচ্চড়ি হোক, এসব দিয়ে মুড়ি আমিও খাই, আমারও ভালো লাগে। আমিও মাঝে মধ্যে রাতে মুড়ি খাই, তবে খুব একটা নয়, মাঝে মধ্যে, খুব রেয়ার। আমি বেশিরভাগ রুটিটাই ভালো লাগে আমার। তা আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল, মানে কাজের কাজ কিছু হলো না, সব বেকার হয়েছে সারাদিন আজকে। তো আজকে আর কিছু বলছি না, আজকে মতন এখানেই তাহলে এই ভিডিওটা শেষ করছি। আবার পরবর্তী নতুন ভ্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে আশীর্বাদ করে, আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর কি, সবাইকে জানাই শুভরাত্রি। তো আবার আগামীকাল দেখা হচ্ছে।